স্বামী যদি সহবাস করতে না চাইলে স্ত্রীরাই 7টি কাজ করুন, 100% সহবাস করবেই। সতর্কবার্তা: এই ভিডিওটি বাচ্চারা দেখবে না। এটি কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বোঝার ও ঠিক করার জন্য এই ভিডিও। আপনার স্বামী কি আগের মতো আপনাকে কাছে টানে না? আপনি কি মনে মনে ভাবছেন, আমি কি তার কাছে আর আকর্ষণীয় নই? সে কি আমাকে এড়িয়ে চলছে, নাকি অন্য কোনো কারণ আছে যেটা আমি বুঝতে পারছি না? আজকের এই ভিডিওটা শেষ না দেখে উঠলে আপনি হয়তো নিজেরই সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর মিস করবেন। কারণ বেশিরভাগ স্ত্রী ভাবে, স্বামী যদি সহবাসে আগ্রহ না দেখায় তাহলে দোষ নিশ্চয়ই স্ত্রীর শরীর বা সৌন্দর্যে। কিন্তু সত্যটা শুনলে আপনি অবাক হবেন। 90% ক্ষেত্রে দোষ শরীরের না, দোষ কিছু অজানা আচরণের। এই ভিডিওতে এমন 7টি কাজ বলবো যেগুলো কোনো জোর নয়, কোনো কৌশলও নয়, বরং স্বামীর মন আর অনুভূতিকে ধীরে ধীরে বদলে দেয়। এগুলো জানলে আপনি বুঝবেন, স্বামী দূরে যাচ্ছে না, সে শুধু ভুলভাবে বোঝা পড়ছে। একটা ভুল কাজ সংসারে দেওয়াল তোলে, আর একটা সঠিক আচরণ স্বামীকে আবার আগের মতো আপনার কাছেই টেনে আনে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর কাজটাই সবচেয়ে শক্তিশালী, যেটা জানার পর অনেক স্ত্রী চোখে পানি নিয়ে বলেছে, ইস, এটা যদি আগে জানতাম। 1 নাম্বার কাজ, স্বামীর নাকে অপমান বা অবহেলা হিসেবে নেবেন না। স্বামী যদি সহবাস করতে না চায়, স্ত্রীরা যে সবচেয়ে বড় ভুলটা করে বসে সেটা হলো, ও আমাকে আর ভালোবাসে না, আমি হয়তো আর তার কাছে আকর্ষণীয় নই, নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করছে। এই চিন্তাগুলো মুখে না বললেও আচরণে বেরিয়ে পড়ে। চুপচাপ থাকা, রাগ দেখানো, খোঁচা দেওয়া বা হঠাৎ ঠান্ডা ব্যবহার, এই সব কিছু স্বামী ঠিকই বুঝে ফেলে। কিন্তু এখানেই আসল সমস্যা। একজন পুরুষ যখন মানসিক চাপ, ক্লান্তি, অফিসের টেনশন, নিজের সক্ষমতা নিয়ে ভয় বা সংসারের দায়িত্বে ডুবে থাকে, তখন তার না মানে অবহেলা নয়, তার না মানে মানসিকভাবে ক্লান্ত। আপনি যদি সেই নাকে অপমান ভেবে রিয়্যাক্ট করেন, তাহলে স্বামীর মনে একটাই জিনিস তৈরি হয়, আমি কিছু বললেই ঝামেলা হয়। আর যেখানে ঝামেলার ভয় থাকে, সেখানে কোনো পুরুষই কাছে আসতে চায় না। বরং আপনি যদি এই কাজটা করেন, শান্ত থাকেন, স্বাভাবিক ব্যবহার করেন, আগের মতো সম্মান দেখান, তাহলে স্বামী মনে মনে ভাবে, ও আমাকে বুঝছে, চাপ দিচ্ছে না। এই অনুভূতিটাই ধীরে ধীরে তার ভেতরের দূরত্ব ভাঙে। মনে রাখবেন, সহবাস জোর করে হয় না, ভয় দেখিয়ে হয় না, অভিমান করেও হয় না। সহবাস আসে নিরাপত্তা আর বোঝাপড়া থেকে। এই প্রথম কাজটা ঠিক করতে পারলে বাকি 6টা কাজ আরও শক্তভাবে কাজ করবে। 2 নম্বর কাজ, স্বামীর সাথে সম্পর্কের মানসিক সংযোগ বাড়ান, শরীর নয় মন ধরুন। অনেক স্ত্রী মনে করে শুধু শারীরিক উপস্থিতিই যথেষ্ট, কিন্তু ভুলটি এখানেই শুরু হয়। যখন স্বামী ক্লান্ত, স্ট্রেসে বা মানসিকভাবে অস্থির থাকে, তাহলে শরীর দেখানো বা চাপ দেওয়া কোনোভাবেই কাজ করবে না। বরং সে মনে করবে, আমি শুধু দায়িত্ব হিসেবে আছি, আনন্দের জন্য নয়। তাহলে কি করতে হবে? মন ও হৃদয়ের সংযোগ। এখানে কয়েকটা উপায়। 1, সরাসরি কথা বলুন না, ছোট ছোট হাসি, আলাপন, চোখে চোখ রেখে বোঝানো। যেমন সকালে কেমন গেল দিনের কাজ, রাতে হালকা গল্পের মাধ্যমে বন্ডিং। এটা খুব স্যাটেল, কিন্তু স্বামীর মন খোলার জন্য যথেষ্ট। 2, তার ছোট অর্জনকে স্বীকৃতি দিন। অফিস বা ব্যবসার কিছু সফলতা, পরিবারের কাজে কিছু ছোট ভূমিকা, শুধুমাত্র অ্যাপ্রিসিয়েশন দিন, কোনো প্রেশার নয়। 3, কখনোই মানসিক চাপ বা রাগ দেখাবেন না। ছোট ছোট ভুল, অবহেলা বা নাকে পার্সোনাল নেবেন না, বরং শান্তভাবে বোঝান। 4, শারীরিকভাবে চাপ দেওয়ার আগে অনুভূতি বোঝার চেষ্টা করুন। তার হাত ধরে বসে কথা বলা, হালকা টাচ বা কাডল, কিন্তু ফোর্স নয়। এটা তার মনে নিরাপত্তা জাগায়। ফলাফল, যখন স্বামী অনুভব করবে সে আমাকে বোঝে, চাপ দিচ্ছে না, আমাকে ভ্যালিউ করছে, তাহলে ধীরে ধীরে আগ্রহ ফিরে আসে। মনে রাখবেন, শুধু শারীরিক উপস্থিতি নয়, মন সংযোগই সহবাসের আগ্রহ বাড়ায়। 3 নম্বর কাজ, নিজেকে চাপে রাখবেন না, স্বাভাবিক ও স্বাধীন আচরণ করুন। অনেক স্ত্রী ভাবেন, স্বামী যদি সহবাস করতে চায় না, তাহলে তারা সব সময় তার চারপাশে ঘুরে ঘুরে চাপ তৈরি করে। কেন আজ রাতে চায় না? আমি কি তার কাছে আকর্ষণীয় নই? সে কি অন্য কারোর দিকে যাচ্ছে?
এটা একদম ভুল। যখন স্ত্রী অবিরত চাপ তৈরি করে, পুরুষের মনে হয় আমি এখানে স্বাচ্ছন্দ্য অনুভব করি না, শান্তিতে থাকতে পারি না। আর যেখানে স্বস্তি নেই সেখানে আগ্রহ আসে না। তাহলে কি করবেন? স্বাভাবিক, স্বাধীন ও শান্ত আচরণ করুন। নিজের রুটিন মেনে চলুন। নিজের কাজ, হবি, পরিবারের দায়িত্ব ঠিক মতো পালন করুন। স্বামী দেখবে আপনি নিজেই ভ্যালু করতে জানেন। চাপে বা অভিমান দেখাবেন না। কেন না বললে বা তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ এমন কথা না বললে তার চাপ কমে। নিজেকে নেগলেক্ট করবেন না। সুন্দর ও স্বাস্থ্যকর থাকুন। এটা শুধুই শারীরিক নয়, মানসিক কনফিডেন্স বাড়ায়। স্বামী সাবকনশিয়াসলি অ্যাট্রাকশন অনুভব করে। রেসপেক্ট এবং স্পেস দিন। নিজের সময় এবং তার সময়কে সমান গুরুত্ব দিন। যখন স্পেস থাকবে, আগ্রহ নিজে ফিরে আসে। ফলাফল, যখন স্বামী দেখবে স্ত্রী শান্ত, স্বাধীন, নিজেকে ভালোবাসে, তাহলে ধীরে ধীরে আগ্রহ ফিরে আসে। কেননা মানুষ স্বাভাবিক, প্রেশার ফ্রি এবং কনফিডেন্ট প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। 4 নাম্বার কাজ, আত্মবিশ্বাস দেখান। আত্মসম্মান হারাবেন না। অনেক স্ত্রী সহবাসে স্বামীর আগ্রহ না থাকলে মনে করেন আমি যথেষ্ট আকর্ষণীয় নই বা আমি তার কাছে মূল্যহীন। এমন মনোভাব পুরো বিষয়টাই নষ্ট করে দেয়। যখন আপনি নিজেকে ছোট ভাববেন, দমনে রাখবেন না বা সবসময় স্বামীর অ্যাপ্রুভাল খুঁজবেন, স্বামী সাবকনশিয়াসলি মনে করে ও নিজের ওপর ভরসা করে না, সবসময় আমার অ্যাপ্রুভাল চায়। এটা অ্যাট্রাকশনকে কমিয়ে দেয়। তাহলে কি করবেন? আত্মবিশ্বাস দেখান। নির্ভয়ে, শান্তভাবে নিজের মতো আচরণ করুন। 1. নিজের কাজ ও রুটিনে ফোকাস করুন। নিজের হবি, পড়াশুনো, স্বাস্থ্য, আত্ম উন্নয়ন দেখান আপনি আপনার জীবন নিয়ন্ত্রণে রেখেছেন। 2. স্বামীকে চাপ না দিয়ে নিজেকে ভ্যালু করুন। তার না শুনলেও নিজের সেলফ ওয়ার্থ হারাবেন না। সে দেখবে আপনি নিজের জন্য গুরুত্বপূর্ণ। 3. শারীরিক বা মানসিকভাবে নিজেকে নেগলেক্ট করবেন না। স্বাস্থ্যকর খাদ্য, সাজগোজ, হালকা ব্যায়াম এটা শুধু শারীরিক নয়, মনের আত্মবিশ্বাসও বাড়ায়। 4. মুখে বা আচরণে অভিমান বা চাপে না ফেলা। শান্তভাবে বোঝান, কিন্তু ফোর্স করবেন না। আপনার আত্মসম্মান ইনট্যাক্ট থাকলে অ্যাট্রাকশন স্বাভাবিকভাবে ফিরে আসে। ফলাফল, যখন স্বামী দেখবে স্ত্রী নিজের ওপর ভরসা রাখে, চাপ দেয় না, আত্মসম্মান বজায় রাখে, তাহলে স্বামীর মনেও আগ্রহ এবং সম্পর্কের ইন্টিমেসি ধীরে ধীরে ফিরে আসে। 5 নম্বর কাজ, ধীরে ধীরে পজিটিভ অ্যাটেনশন দিন। ফোর্স নয়, প্রাকৃতিক প্রশংসা। অনেক স্ত্রী সহবাসী স্বামীর আগ্রহ কমতে দেখলে হঠাৎ করে অতিরিক্ত চেষ্টা করে। চলো আজ রাতে বাধ্য করব, ওকে খুশি করতে সব করি, আমি সব বলবো, সব দেখাবো। এটা স্বাভাবিকভাবেই চাপ তৈরি করে। স্বামী সাবকনশিয়াসলি মনে করে আমি নিজেই কিছু করতে পারছি না, সবই চাপানো হচ্ছে, আর আগ্রহ আরও কমে যায়। তাহলে সমাধান কি? ধীরে ধীরে, সাটল এবং ন্যাচারাল ওয়েতে পজিটিভ অ্যাটেনশন দিন। 1. স্মরণীয় কমপ্লিমেন্টস দিন। ছোট ছোট প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন, যেমন আজ তুমি খুব ভালো লাগছো বা ধন্যবাদ, তুমি আজ সাহায্য করেছ। এটা ফোর্স নয়, স্পন্টেনিয়াস হোক। 2. মৃদু টাচ বা জেস্চার, হাত ধরা, কোমল আলিঙ্গন, হালকা কাডল, কিন্তু জোর করে নয়। স্বামী সাবকনশিয়াসলি মনে রাখে এটা ন্যাচারাল এবং আনন্দদায়ক। 3. মনোযোগ দিন, চাপ নয়। সে যখন কথা বলবে মন দিয়ে শুনুন, কিন্তু ফলো আপ প্রেশার দেবেন না। 4. পজিটিভ ভাইবস তৈরি করুন। হালকা হাসি, আলাপচারিতা, ছোট গেমস বা অ্যাক্টিভিটি এটা স্ট্রেস কমায় এবং কমফর্ট বৃদ্ধি করে। ফলাফল, ধীরে ধীরে এই সাটল অ্যাটেনশন দেখলে স্বামী ফিরে আসে আগ্রহ এবং ইন্টিমেসিতে, কারণ তার মনে হয় ও আমাকে বোঝে, আমার স্পেস দেয়, চাপ দেয় না এবং আনন্দ দেয়। 6 নম্বর কাজ, স্বামীকে অসম্পূর্ণতা অনুভব করান। দূরত্ব নয়, কিন্তু আকর্ষণ বাড়ান। অনেক স্ত্রী মনে করে যদি স্বামী আগ্রহী না হয় তাহলে সবসময় কাছে গিয়ে বোঝানো বা চাপে রাখা দরকার। এটা একদম ভুল। প্রকৃতিতে মানুষ যা পায় না তার প্রতি আগ্রহ বেশি থাকে। যখন আপনি সবসময় তাকে নিজের কাছে পেতে চান, স্বামী সাবকনশিয়াসলি মনে করে আমি সবসময় তার কাছে আছি, এক্সাইটমেন্ট নেই, আর অ্যাট্রাকশন ধীরে ধীরে কমে যায়। তাহলে সমাধান কি? একটা সাটল সাইকোলজিক্যাল দূরত্ব তৈরি করুন, কিন্তু অসম্পূর্ণতা রাখুন। 1. প্রতিদিনের রুটিনে নিজেকে ব্যস্ত রাখুন। নিজের হবিজ, পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময়। স্বামী দেখবে ও নিজেই ভ্যালিউ রাখে, সবসময় আমার উপর নির্ভরশীল নয়। 2. সহজে সব কিছু না দেওয়া। হ্যাঁ, ভালোবাসা দেখান, কিন্তু সব সময় সব চাওয়া মেটাবেন না। ছোট ছোট ডিজায়ার থেকে আসে আগ্রহ। 3. মানসিক চ্যালেঞ্জ তৈরি করুন। হালকা টিজ বা প্লেফুল কনভারসেশন,
এটি প্রতিদিনের মনোটনি ভেঙে দেয়। 4, এটা চাপ নয়, স্যাটেল হোক। দূরত্বের মানে সখ্যহীন নয়, বরং আনন্দময় কিউরিওসিটি তৈরি করা। ফলাফল, যখন স্বামী অনুভব করবে ও সবসময় আমার জন্য উপলব্ধ নয়, কিন্তু ও আমার প্রতি আগ্রহী, তাহলে তার মধ্যে মনস্তাত্ত্বিক আগ্রহ আর এক্সাইটমেন্ট বাড়ে এবং সহবাসের আগ্রহ ধীরে ধীরে নিজে ফিরে আসে। 7 নম্বর কাজ, সহবাসে আগ্রহ ফেরানোর চূড়ান্ত উপায়। মন ও শরীর দুটোই প্রস্তুত করুন। অনেক স্ত্রী আগের 6টি কাজ করেছে, কিন্তু মনে হতে পারে কেন এখনও আগ্রহ পুরোপুরি নেই। এখানে মূল কথা হলো শুধু মন বোঝানো বা ডিস্টেন্স তৈরি করলেই হবে না, শরীর ও অনুভূতিকে একসাথে প্রস্তুত করতে হবে। 1, মানসিক প্রস্তুতি। আগের 6টি কাজ ঠিক মতো করুন। স্বামী অনুভব করবে আমি নিরাপদ, চাপ নেই, রেসপেক্ট পাই, অ্যাট্রাকশন ফিরে এসেছে। এটি তার মনের ভেতরে আগ্রহ তৈরি করে। 2, শারীরিক প্রস্তুতি। আপনার শরীর ও আচরণে ন্যাচারাল অ্যাট্রাকশন রাখুন। হালকা সাজগোজ, কনফিডেন্স, স্যাটল টাচ, কিন্তু কখনো ফোর্স করবেন না, এটি আগ্রহকে আরও শক্তিশালী করে। 3, সঠিক মুহূর্তে স্যাটল সিগন্যাল দিন। হালকা আলিঙ্গন, চোখে চোখ রেখে কথা বলা, হালকা টিজ, এটি স্বাভাবিকভাবে মন ও শরীরকে একত্রিত করে। স্বামী সাবকনশিয়াসলি রেডি হয়ে যায়, আগ্রহ বাড়ে। 4, ধৈর্য ধরুন। আগ্রহ একদিনে আসে না, প্রতিদিনের সাটল অ্যাকশনস ধীরে ধীরে অ্যাট্রাকশন বাড়ায়। একবার আগ্রহ ফিরে এলে ধৈর্য ধরে সম্পর্ক আরও মজবুত হয়। চূড়ান্ত ফলাফল, যখন সব কাজ ঠিকভাবে করা হয় তখন স্বামী ধীরে ধীরে আগ্রহী হয়ে ওঠে, সম্পর্কের ইন্টিমেসি পুনরায় ফিরে আসে, দুজনের মধ্যকার বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হয়। মনে রাখবেন, সহবাস জোর করে নয়, চাপ দিয়ে নয়, বরং মানসিক বোঝাপড়া প্লাস সাটল অ্যাট্রাকশন প্লাস ধৈর্য দিয়ে আসে। এই 7টি কাজ একসাথে করলে 100% সম্ভাবনা থাকে স্বামী আগ্রহী হয়ে ফিরবে। আজকের ভিডিওতে আমরা দেখেছি স্বামী যদি সহবাসে আগ্রহ হারায় সেটা কখনোই শুধু শারীরিক নয়, এটি মনের, সম্পর্কের এবং বোঝাপড়ার বিষয়। অনেক স্ত্রী ভাবেন আমার সৌন্দর্য কমে গেছে বা আমি হয়তো তার কাছে গুরুত্বপূর্ণ নই, কিন্তু সত্যটা একদম অন্য জায়গায় থাকে। স্বামী অনেক সময় স্ট্রেস, চাপ, ক্লান্তি, দায়িত্ব, মানসিক অবস্থা নিয়ে থাকে এবং সেখানে ভুল বোঝাপড়া, চাপ বা অভিমান যুক্ত হলে আগ্রহ আরও কমে যায়। তাই আমরা আজ 7টি কাজ দেখেছি, যা কোনো জোর বা চাপ নয়, বরং ধীরে ধীরে বোঝাপড়া এবং অ্যাট্রাকশন ফিরিয়ে আনার উপায়। 1, নাকে অপমান হিসেবে নেবেন না। 2, মনস্তাত্ত্বিক সংযোগ বাড়ান, শরীর নয়। 3, নিজেকে চাপ মুক্ত রাখুন, স্বাভাবিক আচরণ করুন। 4, আত্মবিশ্বাস দেখান, আত্মসম্মান হারাবেন না। 5, ধীরে ধীরে পজিটিভ অ্যাটেনশন দিন, ফোর্স নয়। 6, অসম্পূর্ণতা ও সাটল ডিস্টেন্স দিয়ে আগ্রহ বাড়ান। 7, চূড়ান্ত উপায়, মন ও শরীর একসাথে প্রস্তুত করুন। এই 7টি কাজ একসাথে করলে স্বামী শুধু শারীরিকভাবে নয়, মনোভাব ও আবেগীয় আগ্রহ ফিরে পায়। কিন্তু মনে রাখবেন, ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। একদিনে সব কিছু হবে না, প্রতিদিনের ছোট ছোট স্যাটেল অ্যাকশনস ধীরে ধীরে বিশ্বাস, নিরাপত্তা এবং অ্যাট্রাকশন তৈরি করে। এটি কোনো জাদু নয়, কোনো ট্রিক নয়, এটি মানসিক বোঝাপড়া, সম্মান, স্বাভাবিক আচরণ, আত্মবিশ্বাস এবং ধৈর্যের কম্বিনেশন। যখন স্ত্রী নিজের ওপর ভরসা রাখে, স্বামীকে বোঝে, চাপ দেয় না, স্পেস দেয় এবং স্যাটেল অ্যাট্রাকশন দেখায়, তাহলে সম্পর্কের আগ্রহ স্বাভাবিকভাবেই ফিরে আসে। আজকের এই ভিডিওটি শুধু সহবাসের জন্য নয়, এটি সম্পর্ককে গভীর করার, বোঝাপড়া বাড়ানোর এবং দুজনের ইন্টিমেসি পুনঃস্থাপনের পূর্ণাঙ্গ গাইড। মনে রাখবেন, আপনি নিজেই ভ্যালিউ রাখবেন, রেসপেক্ট দেখাবেন, নিজের কনফিডেন্স বজায় রাখবেন, তাহলেই স্বামীকে আর চাপ দিতে হবে না। সে নিজে আগ্রহী হয়ে ফিরে আসবে, মন খুলে আপনাকে দেখবে এবং সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হবে। এই 7টি কাজ করলে শুধু সহবাস নয়, সম্পর্কের বোঝাপড়া, প্রেম, ট্রাস্ট এবং ইন্টিমেসি সব কিছু ফিরে আসে। সেটা হলো আসল সফল দাম্পত্যের চাবিকাঠি। শেষে শুধু এটুকুই বলবো, ভালোবাসা জোর করে হয় না, চাপ দিয়ে হয় না, কিন্তু বোঝাপড়া, রেসপেক্ট এবং স্যাটল অ্যাট্রাকশন দিয়ে হয়। এই 7টি কাজ অনুসরণ করলে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি মজবুত, সুন্দর এবং সুখী হবে।